কাকা, আপনি তো গ্রামের মেম্বার, এই গ্রামে ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। আপনি কামগুলো কাজতে না করে দিচ্ছেন, কামগুলো সংসারটা কেমনে চলবে? আপনি যদি না দেখেন তো দেখবো কেটা? এখানে বসে কত কোয়া ঠিক নাই, কত করে যেন কইতাছ। চলো ভিতরে যাই। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বউ, বউ, কিসে? আরে এদিকে আও। বউ, কি ব্যাপার? তোমার কি শরীর খারাপ করছে? না তুমি কাজের টা এসে বললাম। আইসা করছি, মেম্বারে আমারে কাজ থেকে তাড়াইয়া দিছে। আমারে নাকি কাজ করতে দিব না। কাজ না করলে চলবো কেমনে, খাইবা কি? হ, তুমি ঠিকই কইছো, কাজ না করলে খামু কি, চলমু কেমনে? কিন্তু তুমি টেনশন করো না, যেভাবে হোক আমি এক ব্যবস্থা করবো। আচ্ছা তুমি ঘরে যাও, আমি একটু আসি। আসি মানে? তুমি কই যাবা? এই একটু আসি, তুমি ঘরে যাও, আমি আই। তুমি আসবা, কোথায় যাবে আমারে বলবা না? আমারে বলো। আমি মেম্বারের কাছে যাইতাম, যে করে দেখতাম তোমার মেম্বার কাজে নিয়ে। আরে না না, তুমি মেম্বারে চেনো না, মেম্বার এক কথার মানুষ। আমি কইলে যদি মানে যাই? না, সে তোমার কথা মানবো না। সে যা একবার মুখটা বের করে সেটাই সে রক্ষা করে। আর তুমি গেলেও সে তোমার কথা রাখবে না। তুমি অযথাই যাও না তার কাছে বউ। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। তুমি যাইবা? আমি যাই, তুমি যাও, আমি কইলে মেম্বারে শুনবো আমার কথা। হ্যাঁ, একটু কাজ না পাইলেও তো আমাদের পেটে ভাত যাবো না। যাও তুমি, দেখো মানাইতে পারো কিনা। আচ্ছা তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভালো আছি। আপনার চেহারা তো দেখে মনে হয় আপনি ভালো নাই। এই চাঁদের মতো সুন্দর একটা চেহারারে মনে হয় কি আমাবস্যার দাগ লাগছে। হ্যাঁ একটু সমস্যা পড়ছি তো, তাই। জানেনই তো আপনার ভাই কাজে মেম্বারের কাছে যাইতেছিলাম, মেম্বারে কাজের থেকে না করে দিছে। এখন জানেনই তো ইনকাম করার মানুষই আপনার ভাই, করে তো আর কেউ নাই। এইটা আপনি কি কইতাছেন? বাইরে ইনকাম বন্ধ ঠিক আছে, তাই বইলা মেম্বারের কাছে যাইবেন? কিন্তু মেম্বার তো ভালো লোক না। যাই দেখি কইলে কাজ দেয় নাকি আপনার বাইরে, নাইলে তো বুঝেনি সংসার। শুনেন ভাবি, আমি কিন্তু একটা পরামর্শ দিতে পারি। আপনি যদি চান তাহলে বাইরে তো লাগে না, আপনি যে টাকা ইনকাম করবেন এইটাই তো কেউ খাইয়া পুরাইতে পারবেন। মুখ সামলায় কথা কোন আপনি, এসব কি বলতেছেন আপনি? শোনেন ভাবি, পেটে যখন ক্ষুধা থাকে না, তখন শুকনা রুটিও কিন্তু বিরিয়ানির মতো লাগে, বুঝছেন? তাই এখন আপনাকে পেটে খিদা, কয়দিন যদি আমার লগে মানে আমার কথা মতো চলেন, তাইলে দেখবেন ওই শুকনা রুটি আর খাওয়ান লাগবে না, ওই বিরিয়ানিই খাইতে পারবেন। আপনি সরেন তো আমার সামনে থেকে, সরেন আপনি। আমি যে জায়গায় যাইতেছি যাইতে দেন তো, সরেন আপনি। শোনেন ভাবি, অত রাগ করা ভালো না, যত রাগ করবেন তত অধপতন হইবেন। তাই মেম্বারের কাছে গেলেও যে রইব, আমার লগে গেলে এইটা হইব। দেখেন ভাই, আপনি অনেক সম্মান করি, আপনি আপনার কাছে যান, আর আমরা
আমরা দিন আনি দিন খাই, আমরা গরিব মানুষ, আমরা সৎ পথে খাইবার চাই, অসৎ পথে খাইতে চাই না। আপনি যান, আমি যাই দেখি যদি আপনার বাইরে কাজ দেয়। আরে শোনেন, মেম্বার যে কত প্রকারের ভালো মানুষ সেটা আমার থেকে কেউ ভালো বোঝে না। আর এই লিগা কইতাছি মেম্বারের কাছে কিন্তু লাভ হইব না, তার চেয়ে আমার কথায় রাজি হয়ে যান। কের কাছে যাওয়ানো লাগবো না আর কোথাও যাওয়া লাগবো না, ওই আপনার ঘরের বইয়ে আপনি ইনকাম করতে পারবেন। আমার ঘরে বই ইনকাম করা লাগবো না, আপনার কথা অনেক শুনছি। আপনি আপনার কাছে যান, আমি আমার কাছে যাই। শালার কথায় আছে না, গরিবের উপকার করতে নাই, উপকার করতে চাইছিলাম। আর এই কথা ঠিক আছে, মেম্বারের কাছে যেহেতু যাইবা, আমারও দেহার আছে মেম্বার কি করে। এই সময় আবার কেটা ফোন দিল? হ্যালো, হ্যাঁ ভাই কোন? শুনেন, আমি তাই এই কাজে ব্যস্ত। আপনারা সবাই আইছেন? চেয়ারম্যান আইছে? হ্যাঁ, যদি সবাই আয়া থাকে ঠিক আছে, আমি আইতাছি এক্ষুনি আসছে, আপনি চিন্তা করবেন না। আর এটা যে কই থাকে কই যায় এর আর বুঝাইয়া পারি। কার কথা কইতেছো? কইতাছি না, ওই সুহেলের কথা কইতাছি। এন চেয়ারম্যান সবাই আয়ছে, একটা মিটিং আছে, ওই মিটিং এ আমার যাওয়ান লাগবো, আমার জন্য অপেক্ষা কথা। ও যে কই থাকে আমি নিজেই জানি না, এইটার জন্য কইতাছি। বাপু আর কি, তুমি তো মেম্বার, সবার ন্যায্য বিচার করো, আমার বেলায় কেন অবিচার? তোমার আবার আমি অফিসারের কিটা করলাম? কি অবিচার বোঝো না? তা আমি অফিসার কি করলাম তুমি বলবা তো? এতটা বছর বিয়ে হয়েছে, একটা বা সন্তান দিতে পারলে না? শুনো বউ, আমি মেম্বার মানুষ, এই যখন রাস্তা দিয়ে যাই কিন্তু আমার সামনে কিছু বইয়া কয় না, যখন চলে যাই আড়ালে অনেকেই কয়। এই যে যায় আটকুরা মেম্বার যায়, কিন্তু শুনো একই কথা, তুমিও যখন রাস্তা দিয়ে যা তখন তোমার দিক কেউ কয় আড়ালে, এই যে আটকুরা মেম্বারের বোঝাইতেছে। কিন্তু শুনো কি করবো, আরে এটা তো আল্লাহর দান, তুমি এখানে কি করবে আর আমি কি করবো? যদি আল্লাহ চায় তবেই আমরা সন্তান পাবো, আর আল্লাহ যদি না চায় সারাদিন কপাল টোকাইলেও হবো না। কিছু করা নেই, মন খারাপ করো না, যদি আল্লাহ দেয় ঠিকই একদিন না আমরা সন্তানের মুখ দেখবো। আচ্ছা, এখন তুমি কই যাইতেছো? না বেশি দূরে যাচ্ছি না, একটু বান্ধবীর বাসায় যাচ্ছি। ও বান্ধবীর বাসা যাইবা? হ্যাঁ, খেলে তো বান্ধবীর একটা ছেলে আছে, মানে দেখতে খুব সুন্দর। ও বুঝতে পারি না, বুঝছি, আমাদের সন্তান হয় না, এই বান্ধবীর ছেলেটা দেখেই তুমি ভুলে থাকো মনে, তাই না? ঠিক আছে, যাও তুমি। তুমি থাকো, আমি যাই। আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা। দেখছো এরমই কপাল, আজকে বান্ধবী ছেলেরে দেখতে যায়, আর যদি নিজের একটা সন্তান থাকতো তাহলে যাইবে। আচ্ছা হ্যাঁ খুশি, আমি খুশি। আসসালামু আলাইকুম মেম্বার কাকা। ওয়ালাইকুম আসসালাম। কামরুলের বউ না? হ্যাঁ, কি মনে করে? একটু দরকার ছিল তো তাই আইছি আপনার কাছে। আচ্ছা তাহলে বসো। না না ঠিক আছে। আরে বসো না, কোনো ব্যাপার না, বসো। আচ্ছা কি বলবা বলো। কাকা আপনি তো জানেনই আমাকে সংসারে একমাত্র রোজগার করে কামরুলে, আর আপনি এমনি করে কাজতে না করে দিছেন, কেমনে চলবো? শুনো, এই যে না করবো না, আমি কি করবো কও? না করে কি আমার উপায় আছে? একদিন আয়ে 2 দিন আয় না, 2 দিন আয়ে 4 দিন আয় না, খালি কয় মেম্বার সাহেব আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি অসুস্থ। এরকম লোক নিয়ে তো আমি কাজ করাইতে পারি না, আমার তো দরকার কাজ, আমার কাজের লোক লাগবে, এর জন্যই আমি না করে দিছি। কাকা আপনি তো গ্রামের মেম্বার, এই গ্রামে ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। আপনি কামরুলে কাজতে না করে দিচ্ছেন, কামগুলো সংসারটা কেমনে চলবে? আপনি যদি না দেখেন তো দেখবো কেটা? হ, কথাটা ঠিকই কইছো, আমি যদি না দেখি আর দেখবো কেডা? আর কামের কথা কইতাছো, এইখানে বসে অত কোয়া ঠিক নাই, অত করে যেন কইতাছো, চলো ভিতরে যাই।
যা ভাবছিলাম তাই তাই তো মুরব্বীরা কয়, হ্যাঁ, জুয়ানের একবার বুইরার বারবার। আরে ভাবি, জুয়ান চিনলা যা বুইরারে। তারও ব্যাপারটা আমি দেখতাছি। বসো। কাকা আপনি রুমে নিয়ে আইতেন আমারে। শুনো, রুমের ভিতরে তোমার আন্টিকে তুমি বুঝছো না। কামড়ে কি কাজে নিবেন? হ, কাজে নিমু, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? না, কইছিলাম কি, আপনি কি কইতে চাইছেন আমি ভালো করে বুঝছি। কাকা আপনার কাছে আমি একটু আশা করছিলাম না। আপনি মনে করছেন আমার স্বামীর কাজের লেগে আমি আপনার সব দিয়ে দিব? ছি কাকা ছি। তুমি এটা কি বললে? আমি লুচ্চা, আমি চরিত্রহীন? কি ভিতরে তোমার নিয়ে আইছি একটা খারাপ উদ্দেশ্য? তা না, আমি কথা দিয়ে তোমারে বাইরেও বলতে পারতাম, কিন্তু বাইরে আমি বলি নাই, তার জন্য ভিতরে নিয়েছি। শুনো, আমি রাস্তাতে গেলে অনেকজন বলে আটকুড়া মেম্বার যাইতেছে, আমি এই আটকুড়া নামটা গুছাইতে চাইছি। মানে 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 তুই পারবি, তুই আমার একবার বাবা বলে ডাক না। বাবা, আমার বাবা ডাকিয়া এই আটকুড়া নামটা গুছাইয়া দে তো। তুই আমার বাবা ডাকতো, বল না মা, আমি তোর বাবা। বাবা, হ্যাঁ মা। বাবা আমি আপনার নামে করতে পারবো না, তুই তো আমার সন্তান, তুই ভুল করতে পারিস না। হ্যাঁ, তুই সারা জীবন আমার বুকে থাকবি মা, তুই আমার বুকে থাকবি। ডাক দাও, ডাক দাও। এই কলি, ও কলি, ভদ্র মানুষের চেহারা লাগাইয়া মেম্বার গিরি করে, মুখোশ পরে মুখোশ। তুমি এই অবস্থায় এটা তুমি কি করলা? হ্যাঁ, সংসার চালানোর জন্য শেষ পর্যন্ত নিজের ইজ্জত বিক্রি করলা? না, এটা আমি মানতে পারব না। চুপ করো, তুমি এসব কি উল্টা পাল্টা কথা বলতেছো? উল্টা পাল্টা? হ্যাঁ, উল্টা পাল্টা? উল্টা পাল্টা না, তুই কি বলতেছো এসব? না না দেখা না যাই না, না বুঝা না দেখে উল্টা পাল্টা কথা। হ্যাঁ, রুমের ভিতরে যান, এটা আমার মানুষে কইব ডাকি। আর চাচা, কামটা খুব ভালোই করছো, মেম্বার তো এইবার তোমার মুখোশ খোলানোর একটা লাইন পাইছি। এই চুপ কর। হ্যাঁ, তোরা কি ভাবছিস, কি দেখছিস? শোন, দেখার মধ্যেও কিছু জিনিস ভুল হয়। হ্যাঁ, শাক দিয়ে তো মাছ ঢাকবাই, মেম্বার মানুষ না। বিচারে যখন বসো, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য করে বিচার উল্টা পাল্টা করে দাও। আর এখন তোমার মুখোশটা খুইলা গেছে গা, তো এখন এর লিগা কইতাছি তো। আমি নিজ চোখে দেখছি রুমের ভিতরে লয়ে ঢুকছো, আর কি হইতেছে আমাদের? হ্যাঁ দেখ, তোরা অতিরিক্ত কথা কইতেছিস আর আমাকে যাতা অপমান করতেছিস। তোরা যেটা ভাবছিস সেইটা না। কিছু কিছু জিনিস দেখারও ভুল হয়, আর ভালোভাবে দেখতে হয়, জানতে হয়। হ্যাঁ, দেখার তো ভুল হইবই। যাদ নিজে দুই চোখে দেখলাম, একসাথে রুম থেকে বের হয়া। এই শুন, দেখ, আমি যখন রাস্তাতে যাই অনেকেই বলে আটকুড়া মেম্বার যাইতেছে, সেই কথাটি আমার কানে যায়, অথচ আমার সামনে বলে না। বয়ে আমার সামনে কেউ বলে না। আজকে ও জামাইয়ের লাগিয়া কাজের জন্য আইছে, আর ওরে কিসের জন্য নিছি? তবে তুই শোন, আমার সন্তান নাই, কিন্তু আমি জানিও না আল্লাহ কোনোদিন আমার সন্তান দিবে কিনা। তাই আমি ওকে আমার মেয়ে হিসাবে আমি রুমের ভিতরে নিয়ে গেছি। মারে, তুই আজ থেকে আমাকে আব্বা ডাকবি, আর ওরে আম্মা ডাকবি। তুই আজ থেকে আমার সন্তান, আমার সন্তান। তুই আমার একমাত্র মেয়ে, আমার মা, আমার কলিজার টুকরা। তার জন্যই আমি রুমে নিয়ে কথা বলছি। আর তোরা ছি। আর তুমি, তোমার কারণে আমি আইছি, আর তুমি আমার এত অবিশ্বাস করছো উনার কথা। তুমি কেমন মানুষ? হ্যাঁ, এবার বুঝলি তো
কেন ওর ভিতরে নিয়ে গেছি? চাচা, আপনি ঠিকই কইছেন। কারণ আমাদের এই সমাজে মানুষগুলো না অন্যরকম, দেখার ভিতরে অনেক ভুল থাকে। কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা আমরা তা যাচাই না কইরাই অন্যের উপরে দোষ চাপাই। চাচা, আমার ভুল হয়েছে, আপনি আমার ক্ষমা করে দিন। ভাবি, আপনি আমার ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমার নিজের ভুলটা তুমি নিজে যখন বুঝতেছো, সাথে আমি খুশি বাবা। চাচা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি না বুঝা না শুনে কত কথা কয়ে হারাইছি। বউ, তুমি আমারে ক্ষমা করে দিও। তোমারে কত কথা কয়ে হারাইছি। আর শিমু, হ, আমরা তো ভুলই করছি রে। আসলে না বুঝা না শুনে না দেখে এই সমস্ত কথা কই জানি। শোনো কামরুল, আজ থেকে শুধু তুমি আমার মেয়ে জামাই না, তুমিও আমার একটা পোলা, আর ও আমার একটা মায়া, আমার মা, আর তুমি আমার একটা বাবা। আজ সত্যি থেকে কইতেছেন? হ বাবা, বাবা, আমি দুধে মিশে গেছি, তাহলে আমি থেকে কি লাভ? শিমুল,